প্রাণের গসে আজম জানের গসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন ইয়া পীরে পীরা জিলানি ইয়া মীরে মীরা জিলানি ইয়া শাহে জিলা জিলানি ইয়া গসে আজম জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সাহাবী রাসূল হযরত সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। তখন এক ব্যক্তি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার দরবারে সর্বোত্তম আমল কোনটি? তখন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সত্য কথা বলা এবং আমানত রক্ষা করা। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে আরও কিছু বলুন। বললেন, আমার উপর দুরূদ পাঠ করা, কারণ এই আমল অভাব অর্থাৎ দারিদ্রতা বিমোচন করে দেয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসাতিজায়ে কেরাম অর্থাৎ শিক্ষকগণ যে কোনো জাতির উন্নয়ন ও অগ্রগতির মেরুদণ্ডের মতো হয়ে থাকে। শিক্ষকদের গণনা সমাজের সচেতন শ্রেণীতে করা হয় এবং শিক্ষকদের দায়িত্ব কর্তব্যের মধ্যে জাতি গঠন, জাতির চরিত্র গঠন, নফসের পরিশুদ্ধি, নেতৃত্বে দক্ষতা তৈরি করা, ছাত্রদের মধ্যে উচ্চ আদর্শ স্থাপন করা এবং হক ও বাতিল, জায়েজ ও নাজায়েজ আর হালাল হারামের সচেতনতা সৃষ্টি করাও শামিল রয়েছে। এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর কারণে ধর্মীয় শিক্ষককে রুহানি পিতার মর্যাদা দেওয়া হয়েছে এবং উস্তাদ ও শিক্ষক হওয়া সম্মান ও মর্যাদার বিষয়। কারণ আল্লাহ তাআলার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান রয়েছে, ইন্নামা বুইসতু মুআল্লিমা, অর্থাৎ নিশ্চয়ই আমাকে শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে। আমাদের শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বর্ণিত আছে যে তিনি প্রাথমিক শিক্ষা জিলান শহরে অর্জন করেছেন। এরপর উচ্চশিক্ষার জন্য 428 হিজরিতে 18 বছর বয়সে বাগদাদ শরীফ সফর করেন এবং তৎকালীন শাইখ ও ইমাম বুজুর্গানে দ্বীন ও মুহাদ্দিসিনদের খিদমতের ইচ্ছে পোষণ করেন। প্রথমে পবিত্র কোরআন রিওয়ায়াত সহ এবং তাজবিদ ও কিরাতের রহস্য ও মর্ম সহকারে আয়ত্ত করেন। এরপর যুগের বড় মুহাদ্দিসিন, তৎকালীন জ্ঞানী গুণী ও নির্ভরযোগ্য আলিমদের কাছ থেকে পবিত্র হাদিসে মুবারকা শুনে জ্ঞান অর্জন ও শিক্ষা সমাপ্ত করেন। এমনকি যাবতীয় মৌলিক ও শাখাগত ধর্মীয় ও নৈতিক জ্ঞান বিজ্ঞান শুধু বাগদাদের আলেমদেরই নয়, বরং সমস্ত ইসলামী রাষ্ট্রের আলেমদেরকে তিনি ছাড়িয়ে যান। আর প্রত্যেকে তিনি রহমতুল্লাহ আলাইকে নিজেদের জ্ঞান উৎস মেনে নেন। হযরত সাইয়্যিদুনা শেখ মুহাম্মদ ইবনে ইয়াহইয়া রহমতুল্লাহ আলাই বলেন, যখন হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ আলাই দ্বীনি শিক্ষা সম্পন্ন করে নিয়েছেন, তখন তিনি রহমতুল্লাহ আলাই পাঠদানের মসনাদ এবং ফতোয়া লেখার পদে সমাসীন হন এবং এর পাশাপাশি মানুষকে ওয়াজ ও নসিহাত এবং ইলম ও আমলের প্রচার প্রসারের কাজে মশগুল হয়ে যান। ফলে সারা বিশ্বের আলেম ও পরহেজগার লোকেরা তিনি রহমতুল্লাহ আলাই এর সম্মানিত দরবারে ইলম হাসিল করার জন্য আগমন করতে থাকেন এবং ওই সময় বাগদাদ শরীফে ওনার সমকক্ষের কেউ ছিল না। তিনি রহমতুল্লাহ আলাই ইলমের সমুদ্র ছিলেন। ইলমে ফিক, ইলমে হাদিস, ইলমে তাফসির, ইলমে নাহব এবং ইলমে আদব ইত্যাদি ইলমের উপর তিনি রহমতুল্লাহ আলাই এর পরিপূর্ণ দক্ষতা অর্জিত ছিল। যখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইকে ওনার শিক্ষকগণ ইলমে হাদিসের সনদ দিচ্ছিলেন, তখন তারা বলতে লাগলেন, হে আব্দুল কাদির, হাদিসের শব্দের সনদ তো আমরা আপনাকে দিচ্ছি, কিন্তু বাস্তবতা হলো যে হাদিসের অর্থ এবং মর্মের জ্ঞান তো আমরা আপনার কাছ থেকে শিখেছি।
প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের গৌসে আজম আলাইহি রহমতুল্লাহিল আকরামের কত শান ছিল, অর্থাৎ শিক্ষকগণ সনদ দেওয়ার সময় কি বলছেন ওনার সম্পর্কে আরও কিছু শুনি। যে গৌসে পাক রহমতুল্লাহি আলাইহির ইলমি দ্বীন প্রসারের কতটা আগ্রহ ছিল। ওনার সম্পর্কে বলা হয় যে ওনার আগ্রহ এবং উদ্যম এমন ছিল যে তিনি ওনার সময় একেবারেই নষ্ট করতেন না। বেশিরভাগ সময় ইলমি কাজে ব্যস্ত থাকতেন এবং অন্যান্য শহরের ছাত্ররাও ওনার প্রশংসা আর ইলম ও ফানের মধ্যে দক্ষতার কথা শুনে ওনার কাছ থেকে ইলমে দ্বীন হাসিলের জন্য এবং ওনার থেকে ফয়েজ বরকত অর্জনের জন্য উপস্থিত হলেন। এছাড়া তিনি রহমতুল্লাহি আলাইহি ইলম ও আমলের এমন প্রতীক ছিলেন যে যিনি ওনার কাছে ইলম হাসিলের জন্য আসতেন খালি হাতে ফিরে যেতেন না। যেমনটি হযরত সৈয়দনা কাজী আবু সাঈদ মুবারক রহমতুল্লাহি আলাইহি এর বাগদাদে মুআল্লায় একটি মাদ্রাসা ছিল, আর তিনি তাতে ওয়াজ ও নসিহত এবং ইলম অর্জনকারী ছাত্রদের ইলমে দ্বীন শিক্ষা দিতেন। যখন কাজী সাহেব হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইলমি ও আমলি গুণাবলী এবং বিজ্ঞতা ও দূরদর্শিতার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলেন, তখন কাজী সাহেব ওনার মাদ্রাসাটি ওনার হাতে তুলে দেন। তারপর যখন লোকেরা তিনি রহমতুল্লাহি আলাইহি এর ফজল ও কামাল এবং ইলমি দক্ষতার কথা জানতে পারেন, তখন বিপুল সংখ্যক লোক তিনি রহমতুল্লাহি আলাইহি এর দরবারে ইলমি দ্বীন হাসিল করার জন্য আসতে শুরু করেন। হজরত আল্লামা নুরউদ্দিন আবুল হাসান আলী শাতনুফি রহমতুল্লাহি আলাইহি বলেন যে হজরত সৈয়দনা শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি 13টি বিষয়ে বয়ান প্রদান করতেন। ওনার আলিয়া মাদ্রাসায় লোকেরা ওনার থেকে তাফসির, হাদিস, ফিকহ এবং আকাইদ শাস্ত্র ইত্যাদি পড়তেন। দুপুরের আগে ও পরে উভয় সময় তিনি মানুষকে তাফসির, হাদিস, ফিকহ, আকাইদ শাস্ত্র, উসুল এবং নাহফ শিক্ষা দিতেন। বিশেষভাবে জোহরের পর তিনি রহমতুল্লাহি আলাইহি তাজভিদ ও কিরাত সহকারে পবিত্র কোরআনের পাঠদান করতেন। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি হুজুর গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি এর ইলমি কামালিয়াত সম্পর্কে একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। একদিন এক কারি সাহেব ওনার মজলিসে পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। তো তিনি রহমতুল্লাহি আলাইহি সেই আয়াতের তাফসিরে প্রথমে একটি, তারপর দুটি এবং এরপর তিনটি, এমনকি উপস্থিতদের জ্ঞান অনুসারে 11টি অর্থ এবং অন্যান্য কারণ অজুহাত বর্ণনা করেন, যার সংখ্যা ছিল 40, এবং প্রতিটি ওয়াজাহ কারণ এর সমর্থনে ইলমি দলিলও পেশ করেন। আর তিনি রহমতুল্লাহি আলাইহির ইলমি দলিলের বিস্তারিত বিবরণ দেখে উপস্থিত সবাই বিস্মিত হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত সৈয়দনা আব্দুল্লাহ খাশাব রহমতুল্লাহি আলাইহি নাহফ শাস্ত্র অধ্যয়ন করছিলেন। গাউসে আজমের পাঠদানের খ্যাতি সম্পর্কেও তিনি শুনেছিলেন। একদিন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি হুজুর গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি এর দর্শে উপস্থিত হলেন। যখন তিনি ব্যাকরণগত সূক্ষ্ম বিষয় পেলেন না, তখন মনে সময় নষ্ট হওয়ার খেয়াল আসলো। আর সেই মুহূর্তে আমাদের পীর ও মুর্শিদ সৈয়দি গাউসে আজম আলাইহি রহমতুল্লাহিল আকরাম তার প্রতি মনোযোগী হলেন এবং ইরশাদ করলেন, আমাদের সঙ্গ গ্রহণ করো, আমরা তোমাকে নাহফ শাস্ত্রের প্রসিদ্ধ ইমাম সিবুয়াই এর মতো বানিয়ে দেব। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ খাশাব নাহভি রহমতুল্লাহি আলাইহি গাউসে আজমের দরবারে স্থায়ীভাবে থেকে গেলেন, যার ফলস্বরূপ এমন হয় যে তিনি রহমতুল্লাহি আলাইহি নাহুর পাশাপাশি শাস্ত্রীয় ও বুদ্ধিভিত্তিক উভয় জ্ঞানে পারদর্শিতা অর্জন হয়। হযরত সৈয়দনা শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি এর ইলমি মুক্তার জৌলুস এমনই ছিল যে 400 আলিম তিনি রহমতুল্লাহি আলাইহি এর মুবারক মুখ থেকে উচ্চারিত জ্ঞান ও প্রজ্ঞার চিরন্তন মুক্তাগুলোকে সংরক্ষণ করার জন্য উপস্থিত থাকতেন। হুজুর গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি শেষ মুহূর্ত পর্যন্ত পাঠদান কার্যক্রম জারি রেখেছিলেন এবং তিনি রহমতুল্লাহি আলাইহি পাঠদানের সময়কাল 33 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। 33 বছর পর্যন্ত তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি পাঠদান করেছেন। আর তিনি রহমতুল্লাহি আলাইহি থেকে ফয়েজ অর্জনকারী ছাত্রদের সংখ্যা প্রায় 1 লাখ, যাদের মধ্যে ফকিহদের এক বিশাল সংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে।
প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমনিভাবে গৌসে আজম রহমতুল্লাহি আলাইহির ইলমে দ্বীন প্রচারের অনুরাগ ও আগ্রহ